আর ভাগবত কি পার্থক্য? গীতা ভগবান কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন, আর অর্জুনকে তা পালন করতে হয়েছে। মানে উপদেশ শোনার পরে আপনাকে সেটা পালন করলে তবে ফল পাবেন। কিন্তু ভাগবত শুধু শ্রবণ করলেই মঙ্গল। বুঝেছেন? ভাগবতের এত মাহাত্ম। এবং ভাগবত যদি বাড়িতে রাখবেন, হ্যাঁ, শুধু না পড়বেন, বাড়িতে রাখবেন, তার কি মাহাত্ম যদি আপনি শুনবেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। শুনুন, বাড়িতে রাখলে কি লাভ। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলছেন। কারণ ব্রহ্মাকেই এই ভাগবতের জ্ঞান প্রথম দিয়েছিলেন। হ্যাঁ, চতুর্শ্লোকী ভাগবত বলা হয়। শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে 33, 34, 35, 36 চারটি শ্লোকে চতুর্শ্লোকী বলা হয়। তো বলার আগে ভাগবতের মাহাত্ম্য ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন যে যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সপীর মধুক্কম। মানে কি জানেন? হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করবে, তার পিতৃপুরুষ, বাবা মা, কোন আত্মীয় স্বজন, আপনার ঠাকুমা দাদু মারা গেছে, তাদের আপনি কিছু করতে পারছেন না, কিন্তু ভাগবত রাখলে কি লাভ জানেন? বলছে পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু, সাধু পানীয় পান করেন। বুঝেছেন? এমনি কেউ মারা গেলে পিতৃলোকে যেতে 348 দিন সময় লাগে, আর প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। ওই জন্য বলে না, খড়ম দাও, ছাতা দাও, প্রচন্ড তাপ। তা ভাগবত রাখলে পিতৃপুরুষের সেবা হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে বড় কি আছে? হ্যাঁ, বুঝেছেন? তাই ভাগবত আমরা যদি বাড়িতে রেখে যদি না পড়ি, যদি শুধু প্রণাম করি, বুঝেছেন, তার কি ফল? প্রণামের ফল দেখো। হ্যাঁ, মানে এক একটার এত মাহাত্ম্য আপনি যদি শুনবেন যে সত্যি করে, হ্যাঁ, প্রণামের এত মাহাত্ম্য আছে।